আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয় ইরান। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় সেগুরোর। চীনের কারখানায় বিস্ফোরণে নিহত ৭। ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন, থাই প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয় ইরান। যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যৎ আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন এটি ইরানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় এবং এ নিয়ে কোনো আপোষ সম্ভব নয়। শুক্রবার ওমানের মাস্কাটে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার পর শনিবার আল জাজিরাকে নেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি জানান, আলোচনাটি পরোক্ষ হলেও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে করমর্দনের সুযোগ তৈরি হয়েছিল। তার ভাষায়, আলোচনা ভালো একটি শুরু, তবে পারস্পরিক আস্থা গড়ে তুলতে এখনও অনেক পথ বাকি। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের সাধারণ মানুষের মধ্যে এই আলোচনা নিয়ে আশাবাদ তুলনামূলক কম। আমার মনে হয় আগের মতোই এই আলোচনাও ফলহীন হবে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়, কেউই ছাড় দিতে রাজি নয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী আল জাজিরাকে বলেন। কুয়েত বিশ্ববিদ্যালয়ের মার্কিন পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল শাইজি বলেন, নতুন কোনো চুক্তি হলে তিনি খুশি হবেন, তবে বাস্তবতা তাকে আশাবাদী হতে দিচ্ছে না। কাতারের রাজধানী দোহায় আয়োজিত আল জাজিরা ফোরাম থেকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে এবং ইসরায়েলের উস্কানিতে ইরানের উপর আরও চাপ বাড়াতে চাইছে। ওয়াশিংটনের ধারণা, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান দুর্বল অবস্থানে রয়েছে, ফলে সহজেই তাদের কাছ থেকে ছাড় আদায় করা সম্ভব। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় সেগুরো। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী আন্দ্রে ভেঞ্চুরাকে বড় ব্যবধানে হারিয়েছেন মধ্য বামপন্থী প্রার্থী আন্তোনিও জোসে সেগুরো। ৯৯% বেশি ভোট গণনা শেষে দেখা যায় ৬৩ বছর বয়সী সোশ্যালিস্ট পার্টির প্রার্থী সেগুরো পেয়েছেন ৬৬.৮% ভোট, আর ভেঞ্চুরা পেয়েছেন ৩৩.২%। এর ফলে প্রত্যাশিতভাবেই সেগুরো রক্ষণশীল প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোউসার উত্তরসূরি হতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণা ব্যাহত হয় টানা ২ সপ্তাহের ঝড় ও প্রবল বাতাসে, যাতে অন্তত ৭ জন নিহত হন এবং প্রায় ৪০০ কোটি ইউরো $৪.৭ বিলিয়ন ক্ষতি হয়। ঝড়ের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২০টি আসনে ভোট এক সপ্তাহ পিছিয়ে দেয়া হলেও দেশ-বিদেশে থাকা প্রায় ১,১০,০০,০০০ যোগ্য ভোটারের জন্য বেশিরভাগ জায়গায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচিত সেগুরো বলেন, আজকের বিজয়ী হল পর্তুগালের জনগণ ও গণতন্ত্র। তিনি সব পর্তুগিজের নেতা হওয়ার অঙ্গীকার করেন। ভেঞ্চুরা পরাজয় স্বীকার করে বলেন, তার দল ইতিহাসের সেরা ফলাফল অর্জন করেছে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরাই পর্তুগালের ডানপন্থার নেতৃত্ব দিচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই দেশ শাসন করব। ফলাফল প্রকাশের সাথে সাথেই ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তা স্বাগত জানান। চীনের কারখানায় বিস্ফোরণে নিহত ৭। চীনের উত্তরাঞ্চলের একটি বায়োটেক বা জীব প্রযুক্তি কারখানায় গতকাল শনিবার বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে এবং এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। আজ রোববার ভোরে স্থানীয় কর্তৃপক্ষের বারাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির শানসি প্রদেশের জিয়াপ্যাং বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের পর একজন নিখোঁজ রয়েছে। বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে শানিন কাউন্টিতে এই কোম্পানিটি অবস্থিত। সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার ভোরে বিস্ফোরণটি ঘটে এবং এর কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে চীনে শিল্প দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত জানুয়ারি মাসের শেষের দিকে পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হন। ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন, থাই প্রধানমন্ত্রী। বর্তমান থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নবিরাকুলের দলের ওপর ভোটাররা আস্থা রাখবেন বলে তিনি আশা করছেন।
রোববার নিজের ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। অনুতিন বলেন, আমরা আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা তার সবই করেছি, তবে জনগণের হৃদয় জোর করে নিয়ন্ত্রণ করা যায় না। এ সময় তিনি আরও বলেন, আশা করি তারা আমাদের ওপর ভরসা রাখবেন। ভোটের আগে জনমত জরিপে অনুতিনের ভুমোজাই থাই পার্টি দ্বিতীয় স্থানে ছিল, তবে জোট সরকার গঠনের মাধ্যমে তার প্রধানমন্ত্রীর পদে বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।